নমস্কার। আজ আমি রান্না করব খাসির মাংস। চলুন দেখাই আপনাদেরকে কি কি লাগছে। আমি 500 খাসির মাংস রান্না করব। তার জন্য এখানে আমি বড় বড় দেখে আড়াইখানা রসুন নিয়েছি। এখানে 50-এর উপর আদা নিয়েছি, কারণ খাসি মাংস আদাটা বেশি লাগে। একটা গোটা টমেটো নিয়েছি কেটে, আর কাঁচা লঙ্কা, আপনারা তো জানেনই, যে যেরকম ঝাল খাবেন সে সেরকম কাঁচা লঙ্কা। আর এখানে খাসি মাংসটা আছে, তার মধ্যে আমি 4টে বড় বড় পেঁয়াজ নিয়ে নিয়েছি। বন্ধুগণ, আজ আমি গরম তেল, খাসির মাংস, পেঁয়াজ, টমেটো সব একসঙ্গে দিয়ে কড়াইয়ে বসিয়ে দিয়েছি। এইবার মশলা দিব। আপনাদের তো মশলাটা আমি দেখিয়েছি কী কী দিয়েছি, আদা রসুন ওগুলো তো দেখিয়েছি। এরপরে এর মধ্যে হলুদ গুঁড়ো দেবো আর ধনে গুঁড়ো দেবো। যার যতটা মাংস থাকবে সেই হিসেবে ধনে গুঁড়োটা দিবেন। ধনে গুঁড়োটা আমার 2 চামচ আমি দিব, আর হলুদটা তো আপনারা যে যেরকম খাবেন সেটাই দেবেন। আমি এর মধ্যে হলুদ, ধনের গুঁড়ো, লবণ দিয়ে নিয়েছি। আমি জিরের গুঁড়ো ব্যবহার করি। আমার মা দিদাদেরকে কোনোদিন দেখিনি জিরে গুঁড়ো ব্যবহার করতে বা জিরে বাটা দিতে। আমিও সেই তো ব্যবহার করি না। আপনারা যদি মনে করেন যে না আমি জিরে গুঁড়ো দিব বা জিরে বাটা দিব, সেটা আপনারা দিতেই পারেন, কিন্তু আমি দিই না। এ দেখুন মাংসটা এভাবে হয়ে এসছে, মানে একটু আমি কড়াইয়ে করে নিয়েছি। এবার আমি যে মশলাটা বেটে রেখেছি সেই মশলাটা আমি দিয়ে দেব। এই দেখুন মশলাটা আমি দিয়ে দিয়েছি। আপনারা যদি মনে করেন যে না আপনারা মিট মশলার গুঁড়ো ব্যবহার করবেন, দিতে পারেন। না, আমি মনে করি না দেওয়াটাই বেটার। এই যে মশলায় যেটুকু ছিল সেটুকু জল সমেত দিয়ে দিলাম। এবার একটু হাই ফ্লেম মানে মিডিয়াম ফ্লেম দিয়ে একটু নাড়াচাড়া করব, দিয়ে ঢেকে দেব। মানে হবে দেখুন আমি কাঁচা লঙ্কার করেছি তো, তাই একটু সবুজ সবুজ কালার চলে আসবে। এই যে আমি একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিব, মানে দিয়েছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। চলুন এবার একটু একে রেস্ট দিয়ে করে দিই। আমি এতে কোনো টক দই বা কিছু ব্যবহার করিনি। দেখুন হোক। হ্যাঁ জানি পছন্দ হবে না এখন, কিন্তু মশলাটা কষুক, দেখুন তখন ঠিক পছন্দ হয়ে যাবে। দেখুন কতটা জল উঠেছে, আমি কিন্তু জল দিইনি। ওই সামান্য মশলা ঘুরিয়ে যে লেগেছিল বাটিতে ওইটুকু জলই দিয়েছি। আমার তো শিলপাটা নেই, নাহলে শিলপাটাতে মশলা বাটতাম, কিন্তু আমি শিলপাটায় বাটতে পারি না, আমার আঙুল কটা ভাঙা আছে বলে। দেখুন কত জল উঠেছে। মাঝের মধ্যে একটু নেড়ে নেড়ে দিবেন, না হলে না তলায় লেগে যাবে, তখন পুড়ে যাবে মাছ। নেড়ে দিলা দেখুন এই রসেই, পেঁয়াজের রসে মাংসের যে জল ছিল সেই এতেই মাংস কিন্তু অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে যাবে। আর এই সাইডের গ্যাসে আমি গরম জল বসাই দিয়েছি মাংসে দেব বলে। আর একটু যখন জলটা মরে আসবে তখন আমি আলু দেবো, নতুন আলু। আমি আজকে খাসির মাংস রান্না করছি নতুন আলু দিয়ে। আমি কিন্তু আলু ভেজে নিইনি, আমি পুরো কাঁচাটাই দিয়ে দেব। আর একটু দিব। দেখুন কতটা জল মরে গেছে, রস কমে গেছে। এভাবে কষাতে থাকুন। ওই যে বলে না 10 মিনিট, এটা কোনো ভুল কথা, ওটা করো না। যতই হোক মাংস কষাতে টাইম লাগেই। আর আপনাদেরকে সেদিনটাই বললাম, পেঁয়াজ রসুনে যতটা কষাবেন পেঁয়াজ আদা রসুন, তত সেই জিনিসের টেস্ট হবে। খাসির মাংসের মেন হচ্ছে আদা, তো একটু বেশি লাগে।
আপনারা যদি মনে করেন ঢেকে ঢেকে করব তাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন আদা রসুন পেঁয়াজের একটা কাঁচা গন্ধটা বেরিয়ে একটা সুন্দর একটা এসছে, গন্ধ এসছে। এখন আপনারা আপনার যে আলু, যারা নতুন আলু দিয়ে করবেন ওই আলুটা দেবেন, দিয়ে কষবেন। আমি কিন্তু আলু দেখেছেন তো ভাজিনি, কিন্তু কাঁচা আলুই দিয়ে দিলাম। দেখুন আমি একটুকু ভাজিনি না, গ্যাস হাই ফ্লেমে দিয়েছি আমি একদম মিডিয়ামে গ্যাস দিয়ে করছি। হাই ফ্লেমে গ্যাস দিলে কি হয়, মশলা তাড়াতাড়ি মনে হয় কি কষা হয়ে গেছেই, কিন্তু না, মশলা কাঁচা পাকে যায়। মিডিয়াম ফ্লেমে দিয়ে মাংসটা কষবেন, একটু সময় লাগবে, কিন্তু দেখবেন খুব সুন্দর কষা হবে। দেখুন